रब्बे मुस्तफा तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आँख से काबा तेरा। হাজিদের জন্য সবচাইতে কষ্টের যে তিনটা দিন 10ই জিলহজ, 11ই জিলহজ এবং 12ই জিলহজ, এই তিনটা দিন আপনাকে অসংখ্য পথ পায়ে হেঁটে চলতে হবে। আমি এই ভিডিওটিতে 3 থেকে 4টি টেকনিক আপনাদেরকে বলে দিতে চাই, যে টেকনিকগুলো আপনি যদি অবলম্বন করেন তাহলে খুব সহজে আপনার কষ্টগুলো লাঘব হতে পারে। 1 নম্বর টেকনিক হচ্ছে, আপনি যদি মিনা থেকে কাবাতে যে ফিরে আসার যে বিষয়টা থাকে, এই প্রায় 8-10 কিলো পথটা যেতে হবে এবং ফিরে আসতে হবে। এই ফিরে আসার সময় যদি আপনি ট্রান্সপোর্ট ম্যানেজ করতে পারেন, প্রথমত হচ্ছে টিম ধরে যদি আপনি বাস অথবা যে কোনো ট্যাক্সি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু এই 8-10 কিলো পথ আপনাকে হেঁটে যেতে হবে না, হেঁটে আসতে হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনি বাস বা ট্রান্সপোর্ট অ্যাভেল না করতে পারেন, আপনি সেক্ষেত্রে আপনাকে হেঁটেই যেতে হবে। তখন আপনি স্ক্রিনে দেখানো এরকম একটা টুল, ফোল্ডেবল টুল যদি আপনি আপনার সাথে রাখতে পারেন, তাহলে কিছু দূর যেয়ে আপনি বসে অন্তপক্ষে কিছুটা রেস্ট নিতে পারেন। 3 নম্বর রুলস হচ্ছে, যদি আপনি মুজদালিফায় রাত্রি যাপনের জন্য এরকম একটি ব্যাগ আপনার সাথে রাখেন, তাহলে এমন হতে পারে যে আপনি খুবই টায়ার্ড হয়ে গিয়েছেন, রাস্তার কোনো পাশে আপনি খুব টায়ার্ডের পরে এটা বিছিয়ে বসে অন্তপক্ষে বা নামাজ পড়ে অন্তপক্ষে 5-10 মিনিট রিল্যাক্স করে তারপরে আবার ফুল এনার্জিতে আগাতে পারবেন। এই ধরনের টেকনিকগুলা কিন্তু আপনাকে প্রচণ্ড রকমের ভাবে এনার্জি বুস্ট আপ করবে, এবং অবশ্যই আপনি এই পথ যাত্রার সময় আশেপাশে বিভিন্ন পানি পাবেন, কিন্তু কোল্ড ওয়াটার বা ঠান্ডা পানিটা কিন্তু খাবেন না। তাতে করে হবে কি, আপনি যে কোনো সময় ঠান্ডা লেগে যেতে পারে বা গলা বসে যেতে পারে। এই টেকনিকগুলো যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার এই 10, 11 এবং 12 জিলহজের যাত্রাগুলা বা পরিশ্রমের সময়গুলোতে আপনি কিছুটা হলেও রিল্যাক্স থাকতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك